হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি প্রথম একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা গ্রামে মানুষগুলো সকালবেলা ফ্রেশ হওয়ার পরে যে কাজগুলো করে থাকি, তো সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখাব আমার আজকের এই ব্লগ ভিডিওতে। তো আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা গ্রামে থাকি, আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে আমরা প্রথমে চলে যাই গোয়াল ঘরে। তো গোয়াল ঘরের গরুগুলোকে আমাদের বাইর করতে হয়, কারণ হলো এরা হলো অবলা প্রাণী, সারা রাত্রে উপবাস ছিল ঘরের ভেতরে, তাই দ্রুত তাড়াতাড়ি বের করে আমরা এদেরকে খাওয়াবো। তো দেখতে পারলেন আপনারা, আমার এই গরুটা যখন আমি বাইর করতেছিলাম, এর একটি বোন আছে, ওই বাছুরটিও পেছনে পেছনে চলে আসছে। তো সেই বাছুরটিও আমি এনে বেঁধে দিলাম। তো এদের একটা মা গরু রয়েছে, এখন আমরা সেই গরুটাকে নিয়ে আসবো। তো আসলে আমার প্রথম বলক, তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আপনাদের কি গ্রামের দৃশ্য, গ্রামের গরু ছাগল লালন পালন করা এসব কি ভালো লাগবে অবশ্যই জানাবেন। কৃষিকাজের পাশাপাশি এদেরকে সময় দেওয়া। তো আমি আমার বড় গরুটিকে বের করতেছি। আমি এই গরুটা থেকে যে দুটা গরু আগে বাঁধলাম, সেই গরুগুলো পেয়েছি। তো আসলে গরু পোষা অনেক লাভজনক। তো এইরকম যদি আপনাদের কাছে একটা দেশি গরু থাকে, তাহলে আমরা এটার থেকে প্রচুর পরিমাণে দুধ দহন করে খেতে পারবেন। তাহলে আপনার আর বাজারের ভেজাল দুধ কিনে খেতে হবে না। আবার বছর শেষে একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাবেন, যেটা আপনাকে অন্য অন্য কাজের পাশাপাশি, কৃষিকাজের পাশাপাশি আমাদেরকে সঞ্চয় হিসেবে টাকাটা আমরা পেয়ে যাব বছর শেষে। তো আসলে আমরা গ্রামে যারা থাকি, তারা কোনো সময় বেকার থাকি না। সব কাজের পাশাপাশি আমরা গরুগুলোকে লালন পালন করি। তো গরুগুলোর জন্য হালকা কিছু খাদ্য সকালের নাস্তা হিসেবে দিয়ে দিলাম। তারপরে এখন খড় আবার কেটে তারপরে দিব। তো আমার জীবনের প্রথম ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ছোট্ট পেজটিকে ফলো করে দিবেন ইনশাআল্লাহ।